তোমরা শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে 100 থেকে 200, 200 থেকে 300 অথবা 1000 থেকে 2000 এইরকমই ভিউজ এসে থেমে যায়। কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করলে কি করে মিলিয়ন এবং লাখে যায় বলো তো? আজকে আমি তোমাদের একটা সিক্রেট বলবো যে আমি কিভাবে ভিডিও আপলোড করি, যার জন্য কিন্তু শর্ট আপলোড করলেই ডিরেক্ট ভাইরাল হয়ে যায়। মাত্র 9 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিও ভাইরাল হয় না। কেন হয় না? এর প্রশ্নের উত্তর কিন্তু অনেক আছে এবং এই ভিডিওতে ভিউজ না আসার কারণ কিন্তু অনেকগুলো থাকে। আজকে তোমাদের এই ডিটেলসে বলবো যে শর্ট ভিডিও আপলোড করার সাথে কিভাবে তোমরা ভিউজ পাবে। দেখো, আমি তোমাদের আমার চ্যানেল দেখাচ্ছি, ঠিক আছে? আমি এই চ্যানেলটিতে গত 2 মাস থেকে 3 মাস মতন প্রপার কাজ করছি এবং এখান থেকে আমি প্রতি মাসে ইনকামও করছি। দেখো, আমার এই ভিডিওগুলোতে ভিউজ দেখো 24,000, 14,000, 27,000, 9,000, 25,000, মানে প্রত্যেকটা কিন্তু 10,000-এর ওপরেই বেশিরভাগ ভিউজ, ঠিক আছে? এখানে দেখো, আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, 10 দিন আগে, মাত্র 10 দিন আগে দেখো একটা ভিডিও 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। দেখো, এখানে আমি ক্লিক করছি ভিডিওটার মধ্যে এবং এখানে তোমরা দেখতে পাবে, দেখো 1 মিলিয়ন ভিউজ। এই দেখো 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিওতে ভিউজ কেন হয় না? আমি আরো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এখানে আমি 48 ঘন্টার ভিউজ দেখাচ্ছি তোমাদের। দেখো এই ভিডিওটা, দেখো এই ভিডিওটা, একটা ভিডিও থেকেই দেখো তুমি কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে। দেখো একটা ভিডিও থেকে 10.6 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা। তো দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটায় 14.4 মিলিয়ন ভিউজ হয়েছে। 14 মিলিয়ন ভিউজ একটা ভিডিও, মানে দুটো ভিডিও আপলোড করেই কিন্তু আমি আমার চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল করে দিয়েছি। তার বেশি, মানে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করা হয় তাহলে আমাদের চ্যানেলে প্রয়োজন কি 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে। আমার কিন্তু অলরেডি 90 দিনের ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, কন্টেন্ট অপশনে গিয়ে অ্যানালিটিক্স অপশনে যাবে, কন্টেন্ট অপশনে যাবে, এবার এঙ্গেজমেন্ট ভিউজে যাবে, ঠিক আছে? আমি 90 ডেজ ভিউজে ক্লিক করছি, 90 দিনে ভিউজ আমার 19 মিলিয়ন। 19 মিলিয়ন মানে প্রায় 2 কোটির কাছাকাছি ভিউজ, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো তোমরাও ভিডিও আপলোড করার সাথে সাথে কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এইরকমই নতুন কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতেছো, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা চ্যানেল সেটিং এসইও করতে পারছো না, চ্যানেল মনিটাইজেশন অন করতে পারছো না, ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, বা চ্যানেল ওপেন করতে পারছো না, নতুন করে একটা চ্যানেল প্রপার ভাবে সেটিং এসইও করে ওপেন করবে সেটা করতে পারছো না, বা আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে দেখা করতে আসতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এইবারে ফাইনালি আমি তোমাদের দেখাবো যে আসল কি কাজ করি আমি যে ভিডিওটি আপলোড করেছি রিসেন্ট, আমি তোমাদের দেখালাম 10 দিন আগে যে ভিডিওটি 1 মিলিয়ন ভিউজ গেছে, আমি সেই ভিডিওটাই তোমাদের দেখাই। চলো, যে এই ভিডিওটা আমি কি এমন সিক্রেট অ্যাপ্লাই করেছি যে এই ভিডিওটার মধ্যে আমার 1 মিলিয়ন ভিউজ গেছে। তো চলো আমি পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করে এখানে দেখো আমি ভিডিওটার মধ্যে কি দিয়েছি। ভিডিওটা যখন আমি আপলোড করেছি সেই প্রসিডিউরও দেখাবো কিভাবে আমি ভিডিও আপলোড করি। তো দেখো, এখানে আদা পাবি, রিয়েল অ্যান্ড টুইস্ট, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ শর্ট, এই কটা হ্যাশট্যাগ দিয়েছি এবং এই টাইটেলটা দিয়েছি। এটা একটা তামিলের ভাইরাল টাইটেল। আমি তামিল সঙ্গে কমেডি রিলেটেড ভিডিও আপলোড করি এই চ্যানেলে। তো এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন, এখানে আমি কিছু ডেসক্রিপশন দিইনি। তোমরা অনেকে ভরে ভরে কিওয়ার্ডস, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো দিয়ে থাকো। তো যাই হোক, এখানে মোর অপশনে যাচ্ছে, এখানে দেখো ট্যাগ অপশনও ব্ল্যাঙ্ক। এখানে শর্ট অ্যান্ড রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আছে। পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটা কিন্তু আমার অন নেই। তোমাদের অনেকের অন থাকে, এটা কিন্তু অন করবে না। ওকে, ব্যাক করছি। এরপর দেখো ক্যাটাগরিটা আমি সিলেক্ট করেছি একদম পারফেক্ট। আমার এই চ্যানেলটা কি রিলেটেড ভিডিও আপলোড হয়? কমেডি রিলেটেড ভিডিও আপলোড হয়, তার জন্য আমি কিন্তু ক্যাটাগরি চুজ করেছি কমেডি। যদি আমার এই চ্যানেলে আজকে সাপোজ আমি টেক ভিডিও আপলোড করতাম, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকতো। যদি আমি সাপোজ এই চ্যানেলে এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও আপলোড করতাম, তাহলে আমার এটা এন্টারটেনমেন্ট থাকতো। যদি আমি আমার এই চ্যানেলে ট্রিপল এন্ড ব্লগ, মানে ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করতাম, তাহলে ব্লগ থাকতো। এবং যদি আমি আমার এই চ্যানেলে হাউ টু অ্যান্ড স্টাইল, মানে রান্নার ভিডিও দিতাম, তাহলে আমার এখানে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি থাকতো। অবশ্যই এই যে ক্যাটাগরি, এটাকে কিন্তু সিলেক্ট করাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্যই, ঠিক আছে?
এরপরে দেখো নেক্সট আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে আমার অন আছে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটাকে অবশ্যই কিন্তু তোমাদের অন রাখতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যদি তোমার ক্রিয়েটিভ কমন্স থাকে তাহলে কিন্তু ভিউজ প্রপার পাবে না। ওকে, নেক্সট আছে অ্যালাউ এমডিং, এটাকেও অন রাখবে। তো এইগুলো আমার কিন্তু অন আছে, ঠিক আছে। এবার আমি এখানে তোমাদের দেখাই, এখানে দেখো অডিয়েন্স সেকশনটা নো ইটস নট মেড ফর কিডস আছে, ঠিক আছে। তোমাদের অনেকের এটা ইয়েস ইটস মেড ফর কিডস করা থাকে। নেক্সট হচ্ছে আমি এটা রিলেটেড ভিডিও অ্যাড করে দিয়েছি এবং লোকেশন আমি কিচ্ছু সিলেক্ট করি না। নেক্সট অ্যাড টু প্লেলিস্ট, শর্ট ভিডিও প্লেলিস্ট দেওয়ার প্রয়োজন হয় না। নেক্সট আছে ইনভাইট আ কোলাবরেটর, এটা প্রয়োজন নেই এখন। অল্টার্ড কন্টেন্ট, এটাকেও আমি নো করি বা ইয়েস করি, কোনো যায় আসে না, কারণ আমার নিজস্ব কন্টেন্ট। যদি এআই কন্টেন্ট হতো তাহলে অবশ্যই আমাদের ইয়েস করতে হতো। ওকে, তো এবার ট্যাগ প্রোডাক্ট, যদি তোমরা ভয়েস ওভার করে ভিডিও করো, তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তাহলে প্রোডাক্ট ট্যাগ করতে পারো, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি ভিডিও আপলোড করি। এবার আমি তোমাদের প্রসিডিউরটা দেখাচ্ছি। ধরো আমি ইউটিউবে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে দেখো আমি ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখান থেকে আমি কি করি, আমার ভিডিওটা নিই। তো আমি অলরেডি ভিডিও ধরো রেখেছি, এই ভিডিওটা ধরো আমি নিলাম, নিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আমি অলরেডি মিউজিক দিয়ে সেট করে রেখেছি, ইনশর্ট থেকে আমি এডিট করি ভিডিও। তো এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো প্রসেসিং চলছে। তারপরে আমরা সিলেক্ট করবো হচ্ছে মিউজিক। এই মিউজিকটা সিলেকশন হচ্ছে সব থেকে মেন একটা ইম্পর্টেন্ট কাজ। তো যাই হোক, দেখো এখানে প্রসেসিং হলো। এবার এখানে আমি অ্যাড সাউন্ড, এই যে এই অ্যাড সাউন্ড থেকে আমি সং চুজ করি, ঠিক আছে। অ্যাড সাউন্ড থেকে সং চুজ করি, করে এখানে দেখো আমি দেখি যে কোন ভিডিওগুলো বেশি ভিউজ আছে, মানে কোন গানটায় বেশি শর্ট আপলোড হয়েছে। এই গানটায় দেখো 1 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, এই গানটাতেও 1 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, এবং এখন বর্তমানে ট্রেন্ডিং যাচ্ছে হচ্ছে এই গানটা। রিসেন্ট কিছুদিন আগেই গানটি ভাইরাল হয়েছে এবং 6,63,000 শর্ট আপলোড হয়েছে। তো আমি এখন এই গানটা দিয়ে ভিডিও সকালে একটা আপলোড করব, এবং আমার যে ভিডিওতে বেশি ভিউজ আসছে সেই টপিকটার উপরেও একটা গান আমি সিলেক্ট করে সন্ধ্যেবেলা আপলোড করব। মানে সকালে আমি একটা ভিডিও আপলোড করব একটা গানে, আর সন্ধ্যেবেলা একটা গানে আপলোড করব, এইরকম ভাবে আমি কিন্তু আপলোড করি। তো এবার দেখো এখানে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করে অবশ্যই পারফেক্ট টাইম চুজ করবে। দেখো এখানে টাইম বলতে আমি যে টাইমে ভিডিও আপলোড করি তোমাদেরও সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে এমনটা নয়। সকালের দিকে একটা টাইম রাখবে, সন্ধ্যের দিকে একটা টাইম রাখবে, বা দুপুরের দিকে একটা টাইম রাখবে। তোমার চ্যানেলে কোন সময় ভিডিও ভিউজ আসছে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যানালিটিক্স করতে হবে এটা। তো যাই হোক, এখান থেকে আমি থাম্বনেল চুজ করে নিই। দেখো এখান থেকে আমি যে পয়েন্টটা মেন পয়েন্ট, সেটা আমি থাম্বনেলটা চুজ করে নিব, ঠিক আছে। দিয়ে এখানে আমি রাইট সাইডে ক্লিক করে দেবো। এবার এখানে টাইটেল লিখে দেবো, আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। এখানে কি দেবো, হ্যাশট্যাগ দেবো ফানি, হ্যাশট্যাগ দেবো কমেডি, হ্যাশট্যাগ দেবো শর্টস। তো এইভাবে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো। এবার তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো সেই অনুযায়ী তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে। দিয়ে এখানে ভিজিবিলিটি আমি কি করি, নয় আনলিস্টেড করি, আর নয়তো আমি শিডিউল করি, ঠিক আছে। বেশিরভাগ আমি শিডিউল করে পোস্ট করি, নয়তো পাবলিকও ডিরেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। শর্ট ভিডিও ডিরেক্ট পাবলিক করে আপলোড করলেও কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটা টাইম আমি চুজ করে নিচ্ছি। আজকে 10 তারিখ, দুপুর 2টো PM করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, ব্যাক করছি, করে রিলেটেড ভিডিওতে যে ভিডিওতে ভিউজ কম আছে সেই ভিডিওটা চুজ করে নিচ্ছি, বা সবার প্রথম যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, মানে লাস্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি আমি ওখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সরি। তো যাই হোক, এখানে এবার ট্যাগ প্রোডাক্ট এই অপশানে ক্লিক করলে দেখো এখানে দেখাচ্ছে কান্ট ট্যাগ প্রোডাক্ট, কারণ এখানে আমি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেছি, যার জন্য প্রোডাক্ট ট্যাগ হবে না। ওকে প্রেস করে দিলাম। এখানে অল্টার কন্টেন্ট কোনো কিছু করার দরকার নেই, ইয়েসও করার দরকার নেই, নো করার দরকার নেই। যদি তোমাদের এআই ভিডিও হয় তাহলে শুধু ইয়েস করবে। দিয়ে এখানে জাস্ট আপলোড শর্ট এই অপশানে ক্লিক করে দেবে। আমার এই গানটিতে এই ভিডিওটি অলরেডি আপলোড করা হয়ে গেছে, যার জন্য আমি এটা তোমাদের আপলোড করে দেখালাম না। তো এইভাবে সিম্পল আমি একটা ভিডিও আপলোড করি এবং প্রপার ভাবে ভিউজ পাই। এবার দেখো আমি একটা কথা বলি, শর্ট ভিডিও অনেক রকম ক্যাটাগরির হয়, ঠিক আছে। এখন অডিয়েন্স কোনটা পছন্দ করছে, ডান্স যদি আমরা করি, ডান্স প্রফেশনাল ভাবে করতে হবে, অডিয়েন্সের টেস্ট বুঝতে হবে। এখন অডিয়েন্স এন্টারটেনমেন্ট পারপাস বেশি ভিডিও দেখতে পছন্দ করে, কমেডি মানে মানুষ প্রাণ খুলে হাসতে চায়। তো সেক্ষেত্রে কমেডি করো, প্রপার ভাবে করো। আমার এটা মানে হালকা ফুলকার মধ্যে আমার এটা ইজি হয়ে যায় এবং আমার সময় অনেকটা কম লাগে বলে আমি এইরকম কমেডি চুজ করেছি। তোমরা চাইলে আদার্স অন্য ক্যাটাগরির ভিডিও চুজ করতে পারো, কাট ভিডিও করতে পারো, কিন্তু শর্ট ভিডিও তুমি প্রফেশনাল ভাবে বা প্রপার ভাবে যদি দাও, আর দিনে 2টো থেকে 3টে দিও, বেশি দিও না, এটাই আমি সাজেস্ট করবো। এবং টাইমটা মেনটেন করো। অবশ্যই দেখো আজকে না হোক কালকে কিন্তু ভিউজ আসবে, আর শর্ট ভিডিও পুরোটাই চলে কিন্তু লাকের জোরে।
কারণ আমি যেটা অ্যানালিটিক্স করেছি, যে ভিডিওতে ধরো আজকে ভিউজ নেই, সেই ভিডিওটাই কালকে হঠাৎ করে র্যাঙ্ক করে গেল, সেই ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। তো তোমার যদি লাখ সাত দেয়, একদিনেই কিন্তু তুমি তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। শর্ট ভিডিওর ইনকামটা না ফ্ল্যাকচুয়েট হয়, মানে তোমার ভিউজের উপরে। ধরো তুমি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করছো, পরের মাসে হয়তো 10,000 টাকা ইনকাম হবে। এটা পুরোটাই সম্পূর্ণ ভিউজের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো শর্ট ভিডিওর ইনকাম যেরকম ফ্ল্যাকচুয়েট হয়, ভিউজের সেরকম ফ্ল্যাকচুয়েট হয়। তো শর্ট ভিডিও থেকে যে তুমি আগামী দিনে মানে গ্রো করবে না বা আগামী দিনে তুমি কিছু করতে পারবে না চ্যানেল নিয়ে, এমনটা নয়। ভিউজ ধরো 1 মাস ডাউন যাবে, 1 মাস আপ যাবে, এটা ন্যাচারাল ব্যাপার শর্ট ভিডিওর ক্ষেত্রে। তো তোমরা প্রপার ভাবে কাজ করো, ভিউজ দেখো প্রপার আসবে। আর শর্ট ভিডিও ইনকামটা কিন্তু অনেকটাই কম হয়। আমার চ্যানেলে 1000 ভিউজে কিন্তু আমি 88 পয়সা মতন পাই, ঠিক আছে? 1000 ভিউজ হলে, তবে 88 টাকা নয়, 88 পয়সা পাই। মানে 1000 ভিউজে $1 কিন্তু হয় না, 1 সেন্ট হয়, ঠিক আছে? তো যাই হোক 0.01 সেন্ট হয়, ঠিক আছে? 1 সেন্ট ওটাই বললাম। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করছি বুঝতে পারলে যে কিভাবে তোমরাও তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে পারো। প্রপার ভাবে কাজ করো, প্রফেশনালি একটু হও, আর একটু খাটো। দেখো, সিম্পল একটা বিষয়, হার্ডওয়ার্কের সাথে একটু স্মার্ট ওয়ার্ক করলেই কিন্তু হবে, ঠিক আছে? আমি এইভাবেই চ্যানেলটা চালাই, এবং আমি এই চ্যানেলটিতে প্রপার টাইম দিতে পারছি না, তার জন্য কিন্তু আমি ভিউজ অনেক ডাউন। মানে আমি সময় মতন ভিডিও ছাড়তে পারি না। দেখো, আমার ভিডিও ছাড়ার টাইম হচ্ছে দুপুরবেলা, ওই 1টার দিকে আমি এখন ভিডিও ছাড়ছি, সেখানে 1:41 হয়ে গেল। আজকে আমি ভিডিও ছাড়ার এখনো সময় পাইনি। তো এই জন্য এই চ্যানেলটি আমি খুব একটা যেহেতু ফোকাস করতে পারছি না, যার জন্য আমার ভিউজ এখন ডাউন যাচ্ছে, ভিউজ আপ যাচ্ছে। কোনো কোনো ভিডিওতে ভিউজ আসছে, কোনো কোনো ভিডিওতে ভিউজ আসছে না। তো এই হচ্ছে মেন প্রবলেম আমার এই চ্যানেলটা নিয়ে এখন। তো হয়তো পরে যদি আমি প্রপার একটা টাইম দিতে পারি, এই চ্যানেলটি আরো আগামী দিনে গ্রো হবে। তো চলো, অনেকটাই তোমাদের সাথে বকবক করে ফেললাম। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো এবং একটা বেসিক আইডিয়া তোমরা পেলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।